এবিএসকে নিউজ আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। প্রথমেই নজর রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাগনান চন্দ্রপুর ন্যাশনাল হাইওয়ের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই একটি 10 টাকার লরি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে লরিটি ডানকুনি থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। হাইওয়ের একটি বাঁক ঘোরার সময় চালক হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারান বলেই প্রাথমিক অনুমান। গাড়িটি উল্টে গেলেও অল্পের জন্য বড় সড় বিপদ এড়ানো গিয়েছে। লরির চালক নিজেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন এবং তার মাথায় হালকা চোট লাগে বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ বাগনান থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং আহত চালককে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বাগনান চন্দ্রপুর ন্যাশনাল হাইওয়ের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই একটি 10 টাকার লরি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায়। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় এই ঘটনার জেরে এবং ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা গিয়েছে লরিটি ডানকুনি থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। कैसे हुआ जब हम क्या सर जानेंगे। स्टेयरिंग काटे कटा नहीं, पलट गया गाड़ी, इधर घुमा नहीं, घूम गया अलग। सर वो खिड़की से निकला है, हाँ साइड से निकला है, पलट गया गाड़ी तो साइड से निकला है। खड़गपुर सर, अंबुजा से आ रहे हैं, अंबुजा से आ रहे हैं। हाँ धान कुंडी। मेरा मंजीत कुमार नाम है। ওইটা দেখো কন্ট্রোল করতে পারে না বা ড্রিং করে গাড়িটা চালিয়েছে, আদার্স অন্য কিছুই নয়। গাড়িটা ড্রিং অবস্থায় গাড়িটা চালানো হয়েছে। খবরটা কিছুদিন আগে আমরা যখন চন্দ্রপুরে ছিলাম তার আগে আমরা আসছি শুনতে পেয়েছি যে গাড়িটা ওইখানটা তেল বার করছিল ড্রাইভারটা। তেল বার করে কিছু আশা না করে কন্ট্রোলে বেশি মানে মিনিমাম 40-45 স্পিড ছিল, বেশি স্পিড ছিল না। স্পিড থাকলে কিন্তু মানে ক্ষতিকর হতো। তারপরে কিছুটা আসার আগে শুনতে পেয়েছি, আমরা যখন ঘরে ঢুকছি তারপর শুনতে পেয়েছি যে গাড়িটা ওখান থেকে কন্ট্রোল করে হারিয়ে ব্রেক স্টার্টের মতন কেস, মানে ওইটা স্টিয়ারিংগুলি জাম যেটা বলে সেটা হয় নাই। ওর নিউট্রাল করেছে মানে মিনিমাম মধ্যমান পাল্টি হয় সিমেন্ট ভর্তি সিমেন্ট আছে শুনছি। এখন আমি কনফার্ম হয় না যে সিমেন্টের গাড়ি শুনতে পেয়েছি। আমার পুলিশ এসেছে, নাম শেখ সাহেব। বাগনান চন্দ্রপুর ন্যাশনাল হাইওয়ের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আপনাদের আবারও জানিয়ে রাখি, ন্যাশনাল হাইওয়ের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং সিমেন্ট বোঝাই একটি 10 টাকার লরি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায়। আর ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে লরিটি ডানকুনি থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। হাইওয়ের একটি বাঁক ঘোরার সময় চালক হঠাৎই গাড়ির নিয়ন্ত্রণ হারান বলেই প্রাথমিক অনুমান। গাড়িটি উল্টে গেলেও অল্পের জন্য বড় সড় বিপত্তি এড়ানো যায়। লরির চালক নিজেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন, তার মাথায় হালকা চোট লাগে বলেই জানা গিয়েছে। ঘটনায় খবর পেয়ে তৎক্ষণাৎ বাগনান থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং আহত চালককে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, বাগনানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং এই সড়ক দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই চালক আহত হয়েছেন এবং সেই চালককে হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। তবে তার এখন শারীরিক অবস্থা জানা না গেলেও
চোট খুব একটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে এবং পুলিশ দ্রুত এই উদ্ধার কাজ সফল করেছিল। আহত চালককে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, গাড়ি উল্টে গেলেও অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বাগনানে এবং সেই বাগনানে দুর্ঘটনার জেরে লরির চালক নিজেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন আর তার মাথা হালকা চোট লাগে বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ বাগনান থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহত চালককে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, বাগনানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই আহত হয়েছেন গাড়ির চালক এবং তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আহত হয়েছিলেন, তবে চোট এতটাও গুরুতর নয় বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তার মাথায় হালকা চোট লেগেছে বলেই জানা গিয়েছে। আর খবর পেয়ে তৎক্ষণাৎ বাগনান থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে এবং আহত চালককে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস। রূপম, কি জানতে পারছো? হ্যাঁ দেখো বর্ষা, যেটা জানা যাচ্ছে আজকে ঠিক দুপুর 2টা নাগাদ বাগনান যে চন্দ্রপুর ন্যাশনাল হাইওয়ের ওপর একটি সিমেন্ট বোঝায় যে 10 টাকার লরি, সেই 10 টাকার লরি হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে হচ্ছে পাল্টি খেয়ে রাস্তার ঠিক একটি পুকুরের সাইডে নেমে যায় এবং ঘটনাস্থলে কিন্তু তৎক্ষণাৎ হচ্ছে কিন্তু পুলিশ, বাগনান থানার পুলিশ এবং হচ্ছে বাগনান থানার পুলিশ এবং হচ্ছে যে ট্রাফিক, তারা কিন্তু সেখানে উপস্থিত হন। এবং পাশাপাশি তোমার একটা জিনিস জানিয়ে রাখবো, ওই লরিটা কিন্তু ডানকুনি থেকে খড়গপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল। এবং পাশাপাশি একটা জিনিস তোমাকে আমি জানিয়ে রাখবো, যে লরির যে চালক, সেই লরির চালক কিন্তু গাড়ির মধ্যেই ছিল। ওই গাড়ি যখন পাল্টি খায়, সেই পাল্টি খাওয়া অবস্থার পর থেকেই কিন্তু সেখান থেকে সে কিন্তু বেরিয়ে আসে এবং তার হচ্ছে গুরুতর আহত সেরকম কিছু হয়নি, তবে মাথার যে কপাল, সেই কপাল কিন্তু ফেটে যায়। তবে তৎক্ষণাৎ তাকে হচ্ছে ট্রাফিক যারা ছিলেন বাগনানের যে ট্রাফিক, তারা হচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যায়, তাকে নিয়ে গিয়ে বাগনান হসপিটালে চিকিৎসাধীন রাখেন এবং সেখান থেকে চিকিৎসাধীন নিয়ে আসার পর তাকে আবার পুনরায় যে স্পটে অ্যাক্সিডেন্ট হয় সেই স্পটে হচ্ছে নিয়ে আসেন ওই গাড়ি চালককে। তবে ওই গাড়ি চালক হচ্ছে গাড়ি চালকের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই গাড়ির নাম্বার থেকে পুলিশ বারংবার যখন মালিককে ফোন করছিল, মালিক কিন্তু কোনো রকম কোনো সদুত্তর বা কোনো উত্তর দিতে দেননি। তারপরে যখন ড্রাইভারের ফোন থেকে যখন ফোন করা হয়, তখন হচ্ছে মালিক সেখান থেকে রওনা দিয়েছেন এবং পুলিশের সাথে এসে দেখা করেছে। তবে একটা জিনিস তোমাকে আমি জানাবো, এই বিস্তারিত এই ঘটনাতে কিন্তু ন্যাশনাল হাইওয়ের ওপরে যে রেলিং, সেই রেলিং এ কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হয়েছে এবং পাশাপাশি পুরোপুরি ভাবে যে রেলিং, সেই রেলিং ভেঙে কিন্তু এই লরিটি কিন্তু একদম পুকুরের একটি ধারে কিন্তু নেমে গেছে। তবে ঘটনাস্থলে কিন্তু ঠিক 1-1.5 ঘন্টার মধ্যে হচ্ছে কোলাঘাট থেকে দুটি হচ্ছে ট্রেন আসে এবং সেই লরিটিকে তোলার জন্য পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ কিন্তু মোতায়েন ছিল। বর্ষা, রূপম, আর কি জানতে পারছো যে চালক আহত হয়েছিলেন, ওই গাড়ির চালক, তিনি এখন কি স্থিতিশীল রয়েছেন? হ্যাঁ বর্ষা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তোমাকে আমি যেটা বললাম যে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের পরেই গাড়ির চালক হচ্ছে কাঁচ ভেঙে ওখান থেকে বেরোয় এবং বেরিয়ে ওখান থেকে আসে এবং তৎক্ষণাৎ সেই ড্রাইভারকে সেখান থেকে পুলিশের যে ভ্যান, সেই ভ্যানে করে বাগনান হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং বাগনান হসপিটালে নিয়ে তাকে সেখানে চিকিৎসা করা হয়। তবে তার মাথায় একটুখানি চোট লাগে, সেই চোটের জন্য সেখানে একটা স্টিচ এবং তারপরে তাকে হচ্ছে একটু স্থায়ী চিকিৎসা দিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়, এটাই জানা যাচ্ছে। বর্ষা, ধন্যবাদ রূপম, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, বাগনানে ন্যাশনাল হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং এই সড়ক দুর্ঘটনার জেরে কিন্তু আহত হয়েছেন লরির চালক এবং তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা সেখানেই হয়েছে।